নরেন্দ্র মোদী। গালওয়ানের দু দেশের সেনা সংঘাতের পর প্রথম বৈঠকে সীমান্ত সমঝোতা থেকে বিমান পরিষেবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও বৈঠক মোদীর। রাশিয়া, চীন এবং ভারত এশিয়ার সম্মেলনের মধ্যে বৈঠক। এশিয়ার সম্মেলনে চীনে 23টি দেশের রাষ্ট্রপ্রধানরা ভারত মার্কিন সম্পর্কে এই বৈঠকের প্রভাব পড়বে। একদিকে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ। ভারত চীন দ্বিপাক্ষিক বৈঠকের নির্যাস কি তথ্য উঠে এলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই মুহূর্তে আমরা আলোচনায় যাব কূটনৈতিক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন। শুভাশিস বাবু, ভারত চীনের এই দ্বিপাক্ষিক বৈঠক কূটনৈতিকভাবে কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন? দেখুন, কূটনীতিতে একটা কথা বলে যে এজেন্ডা যতটা ইম্পর্টেন্ট, টাইম লাইনটা ততটাই ইম্পর্টেন্ট। যে টাইম লাইনে এই বৈঠকটা হচ্ছে সেটাকে আমি একটু বেশি হলেও গুরুত্ব দিতে চাই। চীন এবং ভারতবর্ষের মধ্যে এজেন্ডাটা কোয়াইট স্টেডি অ্যান্ড কোয়াইট স্টেবল এজেন্ডার তো খুব একটা বিরাট তাৎক্ষণিক চেঞ্জ এসছে বলে আমার মনে হয় না। সুতরাং বর্ডার লাইন যে সিকিউরিটি প্রবলেমস গুলো ছিল, যে আন্ডারস্ট্যান্ডিং, মিসআন্ডারস্ট্যান্ডিং, কাউন্টার আন্ডারস্ট্যান্ডিং এর যে জায়গাগুলো আছে সেগুলো নিয়ে অবশ্যই ডিসকাশন হবে। কালচারাল যে এক্সচেঞ্জ বা ডিপ্লোমেসির জায়গাগুলো ছিল সেগুলো নিয়ে অবশ্যই ডিসকাশন হয়েছে এবং কথাবার্তাও গেছে। যেটা তাৎপর্যপূর্ণ জায়গা, যেটা আমাকে বারংবার খুব এন্ডোর্স করছে, সেই জায়গাটা হলো যে এই দুজন যেখানে এনার্জি এক্সচেঞ্জের কথা বলছে, রিজার্ভস এক্সচেঞ্জের কথা বলছে, সেটা ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিক ন্যাশনাল সিকিউরিটি পার্সপেক্টিভ ভীষণ ইম্পর্টেন্ট। তার কারণটা হচ্ছে কূটনীতিতে বা ন্যাশনাল সিকিউরিটির বেসিক ডেফিনেশন বা ডক্ট্রিনে আমরা যে জিনিসগুলোকে প্র্যাকটিস করি বা ভারতবর্ষ যে জিনিসগুলোকে প্র্যাকটিস করে, তার মধ্যে একটা জিনিস হচ্ছে সেন্স অফ কোঅপারেশন অ্যান্ড কোঅর্ডিনেশন। এই সেন্স অফ কোঅপারেশন অ্যান্ড কোঅর্ডিনেশনটা কোথাও গিয়ে আমরা চীনের সাথে প্রচন্ড রকম একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন ছিল। সেই ডিফারেন্স অফ ওপিনিয়নটা আস্তে আস্তে গলে গেছে। সেই ডিফারেন্স অফ ওপিনিয়নটা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে উই হ্যাভ স্টার্টেড এগ্রিং টু ম্যাটার্স। আমরা একে অপরের বিরোধিতা তো দূরের কথা, এখন বহু জিনিসে আমরা একে অপরের সমর্থন করতে আগ্রহী। এই জিনিসটা ভীষণভাবে তাৎপর্যপূর্ণ, কারণ হচ্ছে আগামী দিনে যদি আমরা বিআরআই দেখি, বিআরআই প্রচন্ড রকম ভাবে ইম্পর্টেন্ট হতে চলেছে বহু দেশ এবং বহু ইন্টারকন্টিনেন্টাল অ্যান্ড ইন্টারকন্টিনেন্টাল রিলেশনশিপের জন্য। সেইটা যদি আরো অ্যাগ্রেসিভ ভাবে এগোতে পারে, তার জন্য ভারতের যেমন কোঅপারেশন লাগবে, চায়নারও কোঅপারেশন লাগবে, এবং বহু দেশের ইকোনমিক স্ট্রাকচারটা চেঞ্জ হতে চলেছে খুব তাড়াতাড়ি এই কারণে। এবং সেইটার জন্য এই মিটিংটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। অ্যান্ড আরেকটা জিনিসও আমাদের ভুলে গেলে চলবে না, রিগার্ডিং ইনফরমেশন এক্সচেঞ্জ, যেটাকে আমরা আগেও দেখেছি কোঅপারেশন ডেস্কে সেটা নিয়ে কথাবার্তা হয়েছে, ব্রিক্স এর সময়, বিমস্টেকের সময় সেটাকে রেফার করা হয়েছে বারংবার। ন্যাশনাল সিকিউরিটিতে ইন্টেলিজেন্স এক্সচেঞ্জটা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট আসপেক্ট, এবং সেই আসপেক্টে চীন ক্যান বি এ ভেরি ইউজফুল ফ্রেন্ড টু আস। সেই জায়গা দিয়ে দেখতে গেলে আমরা আজকে এমন একটা কোঅর্ডিনেশনের দিকে এগোচ্ছি যে কোঅর্ডিনেশনটা ইমিডিয়েট এফেক্ট আমরা যত না বেশি এনজয় করব, তার থেকে বেশি এফেক্ট এনজয় করব আগামী 2-3 বছরের মধ্যে, যদি আমরা এই স্টেবিলিটিটাকে বজায় রাখতে পারি। তবে শুভাশিস দা, তাহলে কি এই দুদেশের বাণিজ্য নীতি এবার শুধরাবে বলা যায়? অবভিয়াসলি বাণিজ্য নীতির সাথেই সবকিছু রিলেটেড। বাণিজ্য নীতি শুধরাবে এবং আমরা এরকম আগামী দিনে দেখতে পারি যে ইন্ডিয়া চায়না একটা ক্লাইমেট ফোরাম খুললো, যেখানে আমরা ক্লাইমেট বা স্ট্র্যাটেজিক ক্লাইমেট নিয়ে কথা বলবো। এমন একটা ফোরাম খুব তাড়াতাড়ি খুলতে পারে যেখানে আমরা মিলিটারি ডিপ্লোমেসি বা মিলিটারি এনগেজমেন্ট নিয়ে কথা বলবো বিভিন্ন রকম। আগামী দিনে আমরা বিভিন্ন রকম পোডিয়াম এক্সচেঞ্জের কথা বলবো, যেখানে ধরুন চায়না ইন্ডিয়া একসাথে সেই জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করবে। এন্ড অবভিয়াসলি এই গোটা যে স্টেবিলাইজেশনটার কনসেপচুয়ালাইজ করছি আমরা, তার পিছনে রাশিয়ার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এবং এই গুরুত্বপূর্ণ ভূমিকাটা যদি কন্টিনিউ করে, সেটা শুধুমাত্র বিআরআই কে সাপোর্ট করবে বা ব্রিক্স কে সাপোর্ট করবে বা আরআইসি কে সাপোর্ট করবে তা না। আমরা আগামীকাল থেকে যে এসসিও এনভায়রনমেন্টাল এক্সচেঞ্জ শুরু হবে, সেখানেও দেখবো যে এইটা একটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ভূমিকা নেবে, এবং এই জিনিসটা একটা কাউন্টার অ্যাগ্রেসিভ অ্যাট দি সেম পয়েন্ট কাউন্টার রেসপন্সিবল ফোর্স হিসেবে এগিয়ে আসার প্রবণতা প্রখর। শুভাশিস দা, শুধুমাত্র চীন ভারত বৈঠক তো নয়, পুতিনের সঙ্গেও বৈঠক রয়েছে, এবং রাশিয়া ভারতের সম্পর্ককে কোথাও গিয়ে কুনজরে দেখছে আমেরিকা, এটা বারংবার স্পষ্ট করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। আজকের এই বৈঠক নিয়ে কি বলবেন?
দেখুন মানে আমেরিকা আমাদের তো পিতৃস্থানীয় তো কেউ নয়, একটা আরেকটাই দেশ, যে দেশের সাথে আমাদের বাণিজ্যিক এক্সচেঞ্জ আছে, যে দেশের সাথে আমাদের কোন রকম কোনো শত্রুতা নেই। হ্যাঁ, ডিফারেন্স অফ ওপিনিয়ন হতেই পারে, তাদের নিজস্ব পলিসি থাকতেই পারে, আমাদের উপর ট্যারিফ চাপাবার, আমরা তাদের মতো করে রিটালিয়েট করব, আমাদের মতো করে রিটালিয়েট করব। সো দ্যাট ইজ আ ডিফারেন্ট বল গেম। কিন্তু আমেরিকার কি মনে হচ্ছে আমাদের কোন বৈঠক নিয়ে, সেইটা প্রেসের কাছে খুব ইম্পর্টেন্ট, সেটা ওয়ার্ল্ড মিডিয়ার কাছে খুব ইম্পর্টেন্ট হলেও ভারত অ্যাজ এ কূটনৈতিক রাষ্ট্র বা ভারত অ্যাজ এ কূটনৈতিক এম্পোরিয়া অলরেডি ক্ল্যারিফাই করে দিয়েছে একটা স্টেটাস, সেটা হলো আমরা আমাদের জায়গা থেকে এমন কোন রকম কোনো পদক্ষেপ নেব না যেটা আমাদের রাষ্ট্রের হিতে নয়। উই আর সভারেন স্টেট অ্যান্ড আমাদের সেখানে নিজেদের উপরে নিজেদের ডিসিশন নেওয়ার জন্য যা যা রকম সাহস দরকার, যা যা রকম ইচ্ছা শক্তি দরকার, সেটা আমাদের আছে। আমরা যার থেকে খুশি যা কিছু পারচেস করতে পারি, যার থেকে খুশি যা কিছু সেল করতে পারি, তার জন্য উই আর নট সাপোজ টু ডিসকাস উইথ এনিবডি অ্যাবাউট দ্যাট। তো সেটাতে আমেরিকা কি বললো না বললো সেটা ক্যান বি আ হেডলাইন, বাট সেটা আমাদের কাছে কূটনৈতিকভাবে খুব একটা কনসিডারেশন পয়েন্টটা অ্যাট দিস পয়েন্ট অফ টাইম নয়। ঠিক, একদিকে প্রত্যেকটা দেশের সঙ্গে সম্পর্ক ভালো রাখার বার্তা এটা মার্কিন প্রেসিডেন্টের গলায় বারংবার শোনা গেছে, সেখানে বারংবার কখনো ভারতকে চোখ রাঙানি, কখনো চীনের চোখ রাঙানি। তবে এরই মাঝে সুভাষিস্তা একটা বিষয়, এই চীনের সঙ্গে বা শি জিনপিং এর সঙ্গে ভারতের বৈঠক বা নরেন্দ্র মোদীর বৈঠক, এই বৈঠকে কি কি বিষয় আলোচনা হলো সেটা যেমন গুরুত্বপূর্ণ বিষয়, এই চীনের চোখ রাঙানিও তো ভারতের ওপর ছিল। সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকের এই বৈঠক, তাহলে আজকের এই বৈঠকে কি কড়া বার্তা চীনকে দিয়ে দিলেন নরেন্দ্র মোদী, এটা কি বলা যায়? তার কারণ এর আগের চীনের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের কথাগুলোর পর বা কর্মকাণ্ডগুলোর পর আজকের এই বৈঠক। দেখুন, একটা ওয়ার্ড, ছোট্ট ওয়ার্ড যেটা আমাদের সবার বুঝে নেওয়া দরকার যখন আমরা ডিপ্লোমেসি, ন্যাশনাল সিকিউরিটি, ডক্ট্রিন অ্যালায়েন্স এইসব নিয়ে কথা বলছি, সেটা হলো আমরা অ্যালায়েড না নন অ্যালায়েড ইজ দ্য কনসেপ্ট ইন ডিপ্লোমেসি। এখানে কোনো বন্ধু শত্রুর কনসেপ্টই নেই। সুতরাং আজকে যেটা চীনের সাথে ভারতবর্ষের ঘটছে সেটা হচ্ছে চান্স অফ অ্যালাইনমেন্ট, যেটা আমরা তৈরি করার চেষ্টা করছি। আমরা তৈরি করার চেষ্টা করছি ডিফারেন্ট পলিসি লেভেল ডক্ট্রিনস, যেগুলোতে ভারত এবং চীন নিজের জায়গা থেকে ফায়দা পাবে। আমরা এমন একটা পরিকাঠামো তৈরি করার চেষ্টা করছি যেটা আমাদের ব্যবসায়িক আগামী দিনের যে ব্যবসায়িক পরিকাঠামো আছে সেটাকে সার্ভিস দিতে পারবে। এখানে এরকম ভাবার কিছু নেই যে কালকে থেকে চীন আমার গলায় গলায় বন্ধু হয়ে গেল আর কালকে থেকে আমেরিকা একদম মুখ দেখা দেখেই বন্ধ শত্রু হয়ে গেল, এরকম কিচ্ছু নয়। ইট ইজ জাস্ট দ্য ম্যাটার অফ টাইম। যেটা বলে আমি শুরু করেছিলাম সেটাই আবার মনে করে দিচ্ছি, গোটা কূটনীতি বা মানে রাষ্ট্রনীতি বা আন্তর্জাতিক সম্পর্ক এবং ন্যাশনাল সিকিউরিটিতে একটা পার্সপেক্টিভ ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হলো পার্সপেক্টিভ অফ টাইম। এই পার্সপেক্টিভ অফ টাইমটাকে যদি আমি কনসিডার করি, তাহলে আমি বলাই বাহুল্য যে আজকের সময় যেটা মনে হচ্ছে চীনের সাথে আমাদের বহু জায়গায় এক জায়গায় অ্যালাইনমেন্ট করে বসতে হবে এবং সেই বসে সেই ডিসকাশনটা এগিয়ে নিয়ে যেতে হবে। একদম একদম, সেটাই আমাদের দেশের পক্ষে ইম্পর্টেন্ট। দ্যাটস ইট। এটার সাথে আমেরিকার কি রাগারাগির কোনো সম্পর্ক নেই। ঠিক ঠিক, খুব গুরুত্বপূর্ণ বিষয় সুভাষিস্তা, ধন্যবাদ জানাবো আপনাকে। একদিকে শি জিনপিং এর সঙ্গে ভারতের বৈঠক বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক এবং তারপর পুতিনের সঙ্গেও বৈঠক, এই বৈঠক কতটা তাৎপর্যপূর্ণ সেটা তো নিশ্চয়ই এতক্ষণ স্পষ্ট হচ্ছে সুভাষিস্তার বক্তব্যে। আরো আপডেট নিয়ে ফিরছি, আমাদের সঙ্গে জাতীয় সুরক্ষা নিরাপত্তা বিশেষজ্ঞ আর্য ঘোষ থাকবেন, আপনারাও সঙ্গে থাকুন। ফিরছি বিরতির পর। ট্রাম্পের নয়া শুল্ক নীতির মাঝে চীন ভারত দ্বিপাক্ষিক বৈঠক, তিয়ানজিনে বৈঠকে শি জিনপিং এবং নরেন্দ্র মোদী। গালওয়ানে দুদেশের সেনা সংঘাতের পর প্রথম বৈঠক, বাণিজ্য নীতি নিয়ে দুদেশের সম্পর্ক শোধরানোর চেষ্টা, ভারতের শত্রু পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক চীনের, সেই নিরিখে চীন ভারতের কতটা বন্ধু, চীনকে কি আদৌ বিশ্বাস করা যায়, এই প্রশ্ন উঠছে। পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক চীনের, সেই নিরিখে চীন ভারতের কতটা বন্ধু, চীনকে কি আদৌ বিশ্বাস করা যায়, চীন কি আদৌ বিশ্বাসযোগ্য, এই প্রশ্ন উঠছে। একদিকে এই বৈঠকের পর বাণিজ্য নীতি নিয়ে দুদেশের সম্পর্ক শোধরানোর চেষ্টা, তাছাড়াও এই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এবং গালওয়ানে দুদেশের সেনা সংঘাতের পর প্রথম বৈঠক, বাণিজ্য নীতি নিয়ে দুদেশের সম্পর্ক শোধরানোর চেষ্টা। ট্রাম্পের নয়া শুল্ক নীতির মাঝে চীন ভারত দ্বিপাক্ষিক বৈঠক, তিয়ানজিনে বৈঠকে শি জিনপিং এবং নরেন্দ্র মোদী। গালওয়ানে দুদেশের সেনা সংঘাতের পর প্রথম বৈঠক,
বাণিজ্য নীতি নিয়ে দুদেশের সম্পর্ক শোধরানোর চেষ্টা, তবে ভারতের শত্রু পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক চীনের, সেই নিরিখে চীন ভারতের কতটা বন্ধু, চীনকে কতটা বিশ্বাস করা যায় সেই প্রশ্ন উঠছে। এই মুহূর্তে জাতীয় সুরক্ষা এবং নিরাপত্তা বিশেষজ্ঞ আর্য ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। আর্যদা, প্রথমেই যে বিষয়টা জানতে চাইবো যে চীনের সঙ্গে ভারতের সম্পর্ক, যে সম্পর্ক দেখেছি আমরা একেবারে যে পর্যায়ে গিয়ে পৌঁছেছিল, সেখান থেকে দাঁড়িয়ে হঠাৎ করে শি জিনপিং প্রধানমন্ত্রীর বৈঠক, এবং এই বৈঠকের পর আমেরিকা কি আদৌ দমবে? তার কারণ আমেরিকার চোখ রাঙানি কখনো চীনকে কখনো ভারতকে, এই বিষয়টা তো লেগেই রয়েছে। এবার কি আমেরিকা একটু দমবে, কি বলবেন? দেখুন, আমি প্রথমেই আসি চীন আর ভারতের বিষয়, এবং তার সঙ্গে পাকিস্তানকেও আমি জড়িয়ে নিতে চাই এবং আরেকটি দেশকে জড়িয়ে নিতে চাই, সেটা হচ্ছে টার্কি। এইখানে যে দেখবেন যে এসসিও মিটিংয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী এসছেন এবং টার্কিশ প্রেসিডেন্ট এরদোগানও এসছেন। তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু তিনজনের একটা অ্যালায়েন্স অলরেডি ওই মিটিংয়ে অলরেডি উপস্থিত, চায়না, পাকিস্তান, টার্কি। এইটা আমাদের ভুলে গেলে চলবে না। আমি যেটা বলবো সেটা ভারতের কস্ট ফ্যাক্টর কটা আছে সেইটা দেখে বলবো। আমি চাইনিজ কস্ট ফ্যাক্টর কোনোদিনই দেখতে যাব না। এখানে ভারতের কস্ট ফ্যাক্টর কি, সেগুলো হচ্ছে প্রথমত চারটে বিষয় আমি বলবো। ভারতের সার্বভৌমত্ব, সন্ত্রাসবাদ, এবং ভারতের সঙ্গে চীনের যে বর্ডার ডিসপিউট, এবং তার সঙ্গে পাকিস্তানকে চীনের যে সাহায্য করা বিভিন্ন বিষয়, সেইটা আপনারা এখানে ভুলে গেলে আমাদের চলবে না। আমি দেখুন নেগেটিভ কোনো অ্যাপ্রোচ নিতে চাই না, কিন্তু আমাদের এখানে আজকে যেটুকুনি আমি দেখলাম, সেখানে প্রথমেই শি জিনপিং কি বললেন যে বর্ডার ডিসপিউটটাকে পেছনে ফেলে আমাদের এগোতে হবে। কিন্তু বর্ডার ডিসপিউটটা মাফ করবেন, বর্ডার ডিসপিউটটা কি, সেটা হচ্ছে যে ম্যাকমাহন লাইন যেটা ব্রিটিশরা করে গেছিল, সেইটাকে তারা কোনোদিনই মানতে চাইবে না। এবং সেটা অলরেডি ভিক্টর গাও বলে ওদের একজন মুখপাত্র, তিনি আজকে ভারতীয় একটি সংবাদ মাধ্যমে পরিষ্কার করে দিয়েছেন। আমি সেই লাইভ টেলিকাস্টটা দেখেছি। তা তিনি বলতে পারেন যে চীনের আনঅফিসিয়াল মুখপাত্র, চীন কোনোদিন মানবে না। তো সেখানেই তো প্রথম কাঁটাটা জুড়ে গেল। সেকেন্ড থিং হচ্ছে এই যে চাইনিজ স্টিল বুলেটস, চাইনিজ আর্মামেন্টস, অপারেশন সিঁদুর, এবং সন্ত্রাসবাদীদের এসএসজি কমান্ডোসদের চায়না দিয়ে আসছে, সেই সম্বন্ধে একটা উচ্চবাচ্য হলো না। ভারতের প্রধানমন্ত্রী কি বললেন যে সংবেদনশীল এবং সম্মান এবং মিউচুয়াল রেসপেক্ট, মিউচুয়াল ট্রাস্ট, এইগুলোর জোর দিলেন। তো কিন্তু চীন সেগুলো এড়িয়ে গেল, আর শি জিনপিং সোজাসুজি এড়িয়ে গেলেন। এবং সেখানে থেকে আমি বলবো চীনকে কোনোদিনই বিশ্বাস করা যায় না। এবং সেই ক্ষেত্রে আপনারা জানবেন এই আমাদের যে সেনাদের ওপর অ্যাটাক হয়, আজকে আমি বলার অনেক পরে বলেছেন কাশ্মীরি একজন অ্যাক্টিভিস্ট, পিওকের অ্যাক্টিভিস্ট, আমি বলছি তার নাম, কিন্তু জানবেন যে জুলাই 8, 2024-এ আমাদের 22 গার্ডওয়াল রাইফেলস ইনফ্যান্ট্রি রেজিমেন্ট, তাকে এসএসজি কমান্ডোসরা অ্যাটাক করে। আমি সে সম্বন্ধে লিখেছিলাম, আমার লেখা বেরিয়েছে। এবং অ্যাটাক করার পরে তাদের দুটো স্মল গ্রুপ ছিল কমান্ডোদের, পাকিস্তানি কমান্ডোদের, তাদেরকে হঠাৎ আমাদের যে রিইনফোর্সমেন্ট ইউনিট গেছিল, তাদের 5000 রাউন্ড, আপনাদেরকে হয়তো এটা আমি কমিয়ে বলছি, 5000 রাউন্ড ফায়ার করতে হয়েছিল তাদেরকে শুধু সরাবার জন্য। তাদেরকে এলিমিনেট কেউ করতে পারেনি। আজ পর্যন্ত যে কটা অ্যাটাক হয়েছে, ইনক্লুডিং রাষ্ট্রীয় রাইফেলসের ওপর 2023 সালে যে অ্যাটাকটা হয়েছে, সেইটার উপরেও তারা কোনোদিন আমরা ব্লাড ট্রেল পাইনি। তো সেই জন্য সেই ব্যাপারটা রয়ে গেছে। চীন আজকে বেল্ট অ্যান্ড রোডসের ওপরে, চীন হচ্ছে জানবেন ডমিনেটিং একটা দেশ। ওরা যে করে ভারতের উপর চাপ সৃষ্টি করবে এই বেল্ট এন্ড রোডস। তাহলে আর্যদা, আপনি বলছেন যে কোনো ভাবে ভারতের উপর চাপ সৃষ্টি করবে। এক্ষেত্রে যখন তাদের এই বৈঠক হচ্ছে, হয়তো বা বাণিজ্য নীতি শোধরানোর একটা চেষ্টা হচ্ছে, তাহলে এক্ষেত্রেও কি চীন কোনো কৌশল আঁটছে ভারতের বিরুদ্ধে? একদিকে দেখাচ্ছে সম্পর্ক তৈরি করার চেষ্টা করছি,
পিছনে ছোবল মারার চেষ্টা, যেটা চীন বরাবরই করে এসছে। ভারত পাকিস্তানের সংঘর্ষের সময় আমরা দেখেছি পাকিস্তানকে সাপোর্ট করেছে। ডেফিনেটলি আপনি পাবলিক ডোমেনেই যান, আমি সিক্রেট ডোমেন বা কোনো এর কথা বলবো না। আপনি পাবলিক ডোমেনে যান। এই মুহূর্তে লাদাখের অবস্থা কি, এই মুহূর্তে অরুণাচল প্রদেশের অবস্থা কি, এই ডিএসকেলেশন অ্যান্ড আপনার ট্রুপ তথাকথিত কোট আনকোট ট্রুপ উইথড্রয়ালের পরে কি হয়েছে, ওরা আরো স্ট্রেংথেন করেছে মিলিটারি, ওখানে বাড়ি ঘরদোর বানিয়েছে। চীন যদি বর্ডার ডিসপিউটটাকে পেছনে ফেলে আগে এগোতে চায়, তাহলে কেন তারা ওখানে বিভিন্ন ধরনের কাঠামো সৃষ্টি করছে, সৈন্যবাহিনী বৃদ্ধি করছে, তো সেইটা আছেই। এবং চীনের ধোঁকাবাজি, জানেন বাংলা একটা কথা আছে, আপনার এই মিথ্যে কথা দিয়ে চপ ভাজা যায়, মিথ্যে কথা দিয়ে, আর সেটা খুব বাংলা কথায় বলা হলে ঢপের চপ। তো চীন এই ঢপের চপ বা ভাজতে অত্যন্ত পারদর্শী। 1960 সালে মানে পুনরাবৃত্তি যদি আমরা না চাই, তাহলে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, এইখানে চীনেতে গেছেন বিদেশ সচিব এবং বিদেশ মন্ত্রীর থেকে বেশি সফর করেছেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। তার কারণটা কি? চীনের সঙ্গে এই ব্যাপারগুলো এখনো মেটেনি। তো সেই জন্যই এটা দেখার যে চীন আগামী দিনে কি করতে চলেছে। আমেরিকা কোণঠাসা করছে, নিজে কোণঠাসা হচ্ছে, ভাবছে কোণঠাসা করছে, ট্রেড দিয়ে কিচ্ছু করতে পারবে না। পাশাপাশি আর্যদা পুতিনের সঙ্গেও তো নরেন্দ্র মোদীর বৈঠক রয়েছে, এক্ষেত্রে কি আরো কোণঠাসা করার একটা চেষ্টা আমেরিকাকে? তার কারণ শুল্ক বৃদ্ধি, ট্রাম্পের অহংকার, ট্রাম্পের ঔদ্ধত্য, ট্রাম্পের বিভিন্ন কার্যকলাপ ভারতের উপরে যা এই বেশ কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি, তারই মাঝে কূটনৈতিকভাবে কি ভারতের কোনো চেষ্টা? ডেফিনেটলি যে কথাটা ইউজ করেছে ট্রাম্পের একজন সহকারী, যে ইন্ডিয়া মাস্ট বি পানিশড, এটা কোনো ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ? এটা ইজ টোটালি আনঅ্যাকসেপ্টেবল, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে পুতিনের সঙ্গে বৈঠকটা আমি শি জিনপিং এর সঙ্গেও বেশি গুরুত্ব দেবো। তবে একটা কথা আমি পরিষ্কার করে বলি, রাশিয়ার এর মধ্যে কিন্তু স্বার্থ জড়িত আছে, আপনারা জানবেন। সেই জন্য রাশিয়া আজকে তার যে আপনার এক্সপোর্ট, সেটা বাড়াতে গিয়ে সে ইউরোপিয়ান মার্কেটে অলরেডি তেল বিক্রি করে, এবং ইন্ডিয়া তার কাছে একটা হিউজ মার্কেট। তো রাশিয়া আজকে মানে যে জায়গাতেই আছে, অবভিয়াসলি রাশিয়া চাইবে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার যে আর্থিক ক্ষতিটা হচ্ছে সেটাকে পূরণ করতে। তো অবভিয়াসলি সেই জায়গা থেকে রাশিয়ার কাছ থেকে আমেরিকাও তো তেল কেনে। তো সেই জন্য রাশিয়া আজকে এই যে তিনটে দেশের মধ্যে অ্যালায়েন্সের কথা বারবার বলছে, সেটা আরো ভালোভাবে আপনার যাতে ট্রেডটা বাড়ে, সেই দিকে বাণিজ্যিক দিকে নিজেদের স্বার্থ রেখেই কথা বলছে। কিন্তু ভুলে যাবেন না, আমরা অলরেডি একটা দেশের জনগণের সঙ্গে অত্যন্ত খারাপ সম্পর্ক করে ফেলেছি, সেটা হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তানের মানুষ আমাদেরকে আর বিশ্বাস করে না, এবং সেখান দিয়ে গ্যাস লাইন আসবে, আপনার সেখানে যাকে বলে সাবভার্সিভ কাজকর্ম হতে পারে। এবং আর একটা দেশের জনগণের কাছে আমরা কিন্তু অপরাধী হতে যাচ্ছি, সেটা হচ্ছে বালুচিস্তানের গোয়াদার পোর্ট। এবং বালুচিস্তানে আপনারা দেখেছেন ওই ট্রেনটা উড়িয়ে দেওয়ার পরে তাদের কমান্ডার কি বলেছিলেন, তারা প্রত্যেকে সভ্য এবং শিক্ষিত মানুষ, তারা কোনোদিন ক্ষমা করবেন না ভারতকে। এই জিনিসগুলো আমি আশা করি প্রধানমন্ত্রী এবং তার যে সপরিষদ যারা গেছেন, দেখবেন এনএসএ বসে আছেন তাৎপর্যপূর্ণ ভাগ অজিত ডোভাল, তো তারা যাতে এটাকে ঠিকঠাক বোঝেন, তাদের বোঝাটা ঠিক হয়, সেটাই আমি আশা করব। আর যদি একটা বিষয়, চীনের নিজস্ব স্বার্থ আছে, রাশিয়ারও নিজস্ব স্বার্থ আছে, কিন্তু সেই স্বার্থগুলোকে দূরে সরিয়ে রেখে যদি বিভিন্ন ক্ষেত্রে ভারত, চীন, রাশিয়া একত্রিত হয়, আমি ত্রিশক্তিই ধরলাম, তাহলে কি কোথাও গিয়ে এবার ডোনাল্ড ট্রাম্প একটু সমঝে যাবেন, একটু ভয় পাবেন? তার কারণ ভারত, রাশিয়া, চীন কাউকেই চোখ রাঙানি থেকে বিরত রাখছেন না ডোনাল্ড ট্রাম্প। এক্ষেত্রে দাঁড়িয়ে কি হতে পারে? এক্ষেত্রে দাঁড়িয়ে দেখুন, ওনার ঔদ্ধত্য, ওনার কথাবার্তা, মানে কি বলবো, একটা মানে থার্ড ক্লাস, মানে একটা রাস্তার যে ওই টাপরি হয় না, বম্বেতে আমরা বলি, মুম্বাইতে, ওই টাইপের কথাবার্তা।
তো এইটা ওনার দিন আসছে, উনি খুব ভালোভাবে বুঝতে পারছেন। এইটা যদি এই কাঁটাগুলোকে সরিয়ে রেখে যদি এই ত্রিপাক্ষিক সম্পর্কটা গড়ে ওঠে, সেটা ট্রাম্পের পক্ষে ভয়ানক হবে। কেননা দেখুন, আমেরিকা যে শ্বাস নেয় না প্রতিদিন, ইন্ডিয়ান গ্রে ম্যাটারের ওপর শ্বাস নেয়, মানে আমাদের যে মস্তিষ্ক তার উপরে তারা শ্বাস নেয়। প্রেসিডেন্সিয়াল ডক্টর টিমে ইন্ডিয়ান ডক্টর থাকে, ওরা চিকিৎসা ইন্ডিয়ান ডক্টর ছাড়া ভাবতেই পারে না। তো সেই সব ছেড়ে দিন, আইটি সেল ছেড়ে দিন। তো সেই ক্ষেত্রে আপনার ইন্ডিয়া সমস্ত জায়গায় এক্সপোর্ট বাড়াবে, ট্যারিফ কমাবে, সোজা কথা। সেই ক্ষেত্রে ট্রাম্প কোথায় যাবে? খুব গুরুত্বপূর্ণ বিষয় আর্যদা, যেহেতু সময় খুব কম, পরবর্তীতে আবারও আমরা আলোচনা করব নিশ্চয়ই। ধন্যবাদ জানাই আর্যদা। একদিকে চীনের সঙ্গে ভারতের বৈঠক এবং তারপর রাশিয়ার সঙ্গে ভারতের বৈঠক, আর যদি বিভিন্ন ক্ষেত্রকে বাদ দিয়ে বিভিন্ন ক্ষেত্রকে সঙ্গে নিয়ে এই তিন দেশ একত্রিত হয়, তাহলে কি কোথাও কি এবার একটু সমঝে যাবে ডোনাল্ড ট্রাম্প? এই বিষয়টা উঠছে। তবে এটাও উঠছে যে চীন ভারতের কতটা বন্ধু, কতটা বিশ্বাসযোগ্য চীন। আপাতত এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন ক্যালকাটা।